ইমারাতুস সুফাহা, গাদা গর্দভ গুলা দায়িত্বে আসবে। এখনো যদি ঠিক না হন, কোরআনের দিকে না আসেন, নির্বোধ গুলা ক্ষমতা আসবে। টুপি থাকবে ঠিক, মাথা থাকবে না পড়ার জন্য, ঠিক কিনা বলে? এটা আমার কথা নয়, আল্লাহর নবী বলেছেন ইমারাতুস সুফাহা। এই যেখানে আলেম ওলামা আছে দেখছেন মাথা লড়াইতেছে, তার মানে আমরা এটা মনে করি না যে হুজুর নিজের মন গড়া যা ইচ্ছা তাই বলতেছে। ইমারা মানে নেতৃত্ব, বুঝেন তো? সুফাহা মানে নির্বোধ, বল, ফল, ছল, আরো যদি কিছু থাকে হি আর কি একজনে কই ফেলে আওয়াজ আওয়াজ, একেবারে অনুবাদ ভুল হয় না। আওয়াজ আওয়াজ যিনি ইনি দেখলে মানুষের কাছে কি বলদ নেই, বলদ নহলেও ফল হইল, ঠিক কিনা কও? আল্লাহ নবী বলেন ইমারাতুস সুফাহা, এইবার যদি ভুল করেন, ঐক্যবদ্ধ না হন, আবার নির্বোধের আসবে। আপনি তাকায় তাকায় দেখবেন এমন জিনিসগুলা পাশ করায় নিয়ে যাবে, জীবনে ভাবতে পারবেন না ওই বিষয়গুলা পাশ হয়ে যাবে, ঠিক কিনা বলে? 2 নম্বরে নবীজি বলেন শাস্তি নাম্বার 2 কত? আমার সময় চলে যাচ্ছে কি না? 2 ঘন্টা না? মাশাআল্লাহ, ফজর বন্ধ চলবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো গল্প বাদ দিয়ে ডাইরেক্ট ওয়াজ করতে যেত, তাহলে ডাইরেক্ট ওয়াজ বেশিক্ষণ করা লাগে না, অল্প করলে 3.5 ঘন্টা। এবার 2 নাম্বার, কয় নাম্বার? ও আমার যুবকেরা, আমার মুরব্বীরা, সম্মানিত বীর চট্টলার ভাইরা, আমার বাঁশখালীর ভাইরা, 2 নম্বরে আসবে কাসরাতুস শর্ত, অধিক পরিমাণে শর্ত দিবে। তুমিও রাজাকার, আমিও রাজাকার, সবগুলাকে নতুন করে রাজাকার বানানো হবে, ঠিক কিনা বলে? শুরু হয়ে গিয়ে না একখানা শুরু হবে, আলামত দেখা যান না? নবীজির কথার সাথে মিলে এলো। নবীজি বলছে কাসরাতুস শর্ত, নানা রকমের শর্ত আসবে। আলেমদেরকে যারা মৌলবাদী বলেন, কণ্ঠ থামান, আল্লাহর গজব আসার আগে, ঠিক কিনা বলে? এরপরে আমার ভাইয়েরা 3 নাম্বার, ক নাম্বার? কয়টা শাস্তি আসবে খেয়াল আছে? 6টার ভিতরে 1 নাম্বার শাস্তিটার নাম কি? ও বাবা, আমি কইছি মূর্খরা, আমরা ডাইরেক্ট বলদ মারি দিয়ে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, অনুবাদ ভুল নয়। বলদ, মূর্খ, ফল, ছল, এই ক্ষমতা চলিয়ে আমার কথা নেই। আল্লাহ রাসূল বলছে একজন যদি থাকেন এনে দাঁড়ায় কবে যে হুজুর অনুবাদটা ভুল হয়নি। সিটাঙের লোকেরা আরবি বোঝানোর লাগে না, সিটাঙের অধিকাংশ লোক জন্মের পরে এমনি আরবি জানে, ঠিক কিনা করা? ইমারাতুস সুফাহা মানে কি আমরা নিজেরা ব্যাখ্যা করি। 2 নম্বরে নানা রকমের শর্ত দিয়ে আলেমদেরকে দমায়া দিবে। এখনো যদি চেষ্টা করেন, থেমে যান, আল্লাহর পক্ষ থেকে আযাব আসার আগে, ঠিক কিনা বলে? এবার 3 নাম্বারটা শুনেন নবীজি কি বলেন। বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। কিসের বিনিময়ে কি বিক্রি হবে? একখানা ডর হরি হন্না নবুঝিলেন, টাকার বিনিময়, টাকার বিনিময় হুকুম বিক্রি হবে। এখন আমরা তাকায় দেখতেছি অসংখ্য আলেম জেলখানার ভিতরে আছে, ঠিক কিনা বলে? টাকার বিনিময়ে যে বিচার বিক্রি হবে, বিচারপতি মানিকের দিকে একবার তাকায় দেখেন, ইদার মতো সহজ সরল লোক আল্লাহর দুনিয়াতে একজনও না। এই যে কলা পাতার মধ্যে এমনি শুয়ে আল্লাহ যে মায়া লাগছে দেখিয়া, এরপরে এতে যখন গামছা দিয়ে দড়ি টান মারছে, তুই মানিক কেন? এতে চিন্তা করছে বিচারপতি কইতে গেলে টান মনে 3-4টা বেশি পড়বে, এই জন্য এতে কাজে হ্যাঁ মানিক কে কিনে তোর জোর কই গেল?
হেতে বকু চাকরি দেখা আর গিয়ে মরে যে বেশি দিন নয় আসে কয়দিন আগেও তো টকশোর ভিতরে তোর গলা কত উঁচা ছিল। পরিষ্কার ভাবে শোনায় দিতে চাই, টাকার বিনিময়ে আইন বিক্রি হবে। তাকায় দেখেন এই মাহফিলে যারা আলোচক ছিল অধিকাংশ আলেম জেলখানার অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে ছিল। বিনা দোষে দোষ না করার অপরাধে বিয়াউল হুকুম টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়েছে, আইনজীবী বিক্রি হয়েছে, বিচারপতি বিক্রি হয়েছে। আবার যদি শুরু হয়ে যায়, দেশটাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বাইস্টেন চাইলে ফিরিয়ে আসেন। কয় নাম্বার কইছি খেলা আছে? এই তিনটা যদি ভুল করে ফেলেন, নতুন করে যদি গর্দবদেরকে, যদি মূর্খদেরকে যদি আপনি নেতা মানেন, দুই নম্বরে যদি আলেমদেরকে দমানোর জন্য শর্ত সরায় দেন, নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করে দেন, শর্ত সরাতে আলেমদেরকে যদি কোণঠাসা বানায় ফেলেন, তিন নম্বরে যদি টাকার বিনিময়ে আইন বিক্রি করে দেন, চার নম্বরে বড় ধরনের আযাব দেশের জন্য আল্লাহর তরফ থেকে আসবে। জোরে কোন নাম্বার? চার নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। ও বাসখালীর ভাইরা, বাংলাদেশকে যদি ভালো রাখতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, তাকবীর। সুন্দর হইয়া না? তাহলে গৃহযুদ্ধ থেকে যদি বাঁচাতে চান, আমি মাইকের মাধ্যমে সবাইকে শোনা দিতে চাই, মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভাগ্য আকাশে গৃহযুদ্ধের যেই পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি, ওই গৃহযুদ্ধ যদি আটকাতে চান, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলে? নবীজির হাদিস দিয়ে বললাম, আমার কাছে যদি পছন্দ না লাগে, শিরিষ কাগজ দিয়ে নিজের ইমানদারে আগে বসে। এরপরে 5 নাম্বার হবে কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, এলাকা এলাকায় সংঘাত হবে, মারামারি কাটাকাটি হবে, রক্তপাত হবে। বর্তমানে আমার প্রতিবেশী দেশ চাচ্ছে দেশের ভিতরে সংঘাত লাগুক। ঠিক কিনা বলে? বাকি আছে একটা। কয় নাম্বার? 5 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 6 নাম্বারে আকাল্লুহুম ফিকহান, এমন লোকেরা এরপরে ক্ষমতায় চলে আসবে যাদেরকে আপনারা জ্ঞানী মনে করেছিলেন, ওই নির্বোধ লোকগুলা মোটেও জ্ঞানী না। আকাল্লুহুম ফিকহান, বুঝ কম যেই লোকদের, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে দেশটার ভিতরে নতুন করে অশ্বডিম্ব পাবে, আবার নতুন করে দেশের ভিতরে সংঘাত শুরু হয়ে যাবে। এটা 2025-এ রাসূলের হাদিস বিশ্লেষণ করে আপনাদেরকে বলে গেলাম।